খুব সাধারণভাবেই আমি যে কোনো রান্না করি। আর আজকে রান্না করব গোটা রসুন দিয়ে খাসির মাংস। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। তো রান্না করব খাসির মাংস। এখন কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিব। দিয়ে দেব এক পর্যায়ে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে থাকবে এলাচ, লবঙ্গ, দারচিনি এবং আমি যে কোনো রান্নায় গোলমরিচ ব্যবহার করি। গোলমরিচ দিয়ে দিব 7-8টা। তো গোলমরিচটা দিলে ফ্লেভারটা আমার কাছে যে কোনো মুরগির মাংস বা খাসির মাংস মশলার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। সব মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাবো মাঝারি আছে। আর মাংস বা যে কোনো রান্না আমি একটু মশলা টশলা কষিয়ে রান্না করতেই পছন্দ করি, যার কারণে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা ফুটে উঠলে মশলাটাকে সময় নিয়ে একটু কষানো হলো, বেশ সময় নিয়েই কষালাম। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া খাসির মাংস, যেটা লবণ দিয়ে অন্য একটা চুলায় সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা রসুন। এখন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব এবং এখন কষানোর সময় আলুটাও দিয়ে দিব। মাংসে আলু রসুন না হলে খেতে জমে না ওইভাবে। এক টুকরো 2 টুকরো আলু, 1 পিস মাংস হলেই খাওয়াটা কিন্তু আমার কাছে একদম পরিপূর্ণ হয়ে যায়, যার কারণে আমি মাংসে আলু খেতে পছন্দ করি। তো সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোলের পানি অ্যাড করব। মাংস, আলু সবই সিদ্ধ হয়ে গেছে, আর আমি এটাতে ঝোল রাখবো না, যার কারণে খুব বেশি পানি দিব না। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জালটা ফুটে উঠলে একটু নাড়াচাড়া করব এবং দিয়ে দিব এটার ভিতরে একটু গরম মশলা গুঁড়ো বাটা বা গরম মশলা ভেজে নিয়ে গুঁড়ো করা এবং একটু জিরার গুঁড়ো, সেটাও ভেজে নিয়ে গুঁড়ো করা। তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, ঝোলটাও কমে গেছে। এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা এবং একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে নামিয়ে পরিবেশন করব। আজকে পোলাও রান্না করেছি, পোলাওয়ের সাথে পরিবেশন করব। তো পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন সাদা ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে এভাবে সিম্পলভাবে রান্না করে পরিবেশন করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ লাগবে। মাংসটা কষা কষা হয়েছিল, মাংস একদম প্রপার সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়েছে, আর খেতে কিন্তু বেশ হয়েছিল। তো বুঝতেই পারছেন রান্নাটা কমপ্লিট। এখন পরিবেশনের পালা। এই যে বাটিতে বেড়ে নিচ্ছি, আলুগুলো নিচের দিকে দিয়ে দিচ্ছি, মাংসটা উপরের দিকে দিয়ে দিব, তাহলে একটু দেখতে ভালো লাগবে। তো কেমন হলো আজকের রান্নাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। খুব বেশি ঝোল রাখিনি, কিন্তু ঝোলটা খুবই মাখো মাখো হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। আর খুব সিম্পলভাবে রান্নাটা করলাম। ভালো থাকবেন সবাই।